প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকায় নাম ছিল মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের বছর ৬৮-র রানী বেওয়ার। অভিযোগ, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান জিয়াউল হক বছর দুয়েক আগে ওই বৃদ্ধাকে ঘর দেওয়ার জন্য প্রথমে ৬,০০০ টাকা দাবি করেন। টাকা না দিলে তালিকা থেকে নাম কেটে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিছুদিন পর আবারও তার কাছ থেকে ২০,০০০ টাকা দাবি করলে টাকা দিতে অস্বীকার করেন ওই বৃদ্ধা। অভিযোগ, এরপর থেকেই তার ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার আর কোনো টাকা ঢোকেনি। ৬,০০০ টাকা দিয়েছি প্রধানকে, তারপরে ২০,০০০ টাকা চেয়েছে। তাতে আমি কোথায় পাবো? আমি দিব, আর আমার বই অ্যাকাউন্টে বইয়ে টাকা কোথায় পাবো? না, আপনার ঘরের লিস্টে নাম আছে, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার আপনার নেই। না, ইয়ে আপনার আউট করবে। ঘরের টাকা আত্মসাৎ করেছে তাদের জন্য শাস্তি হয়, তাই জন্য আমরা চাইছি। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আবাস পিএময়ের রানী বেওয়া নামে কোনো ঘর ছিল না। একটা নাম গোপালপুর মজাই বাণী বেওয়া নামে ছিল। সেটা কিভাবে হলো আর কিভাবে কি হয়েছে এটা আমি কিছু জানি না, যেহেতু এটা প্রধানের বিষয়ে পড়ে না। এটা ব্লক এটা দেখাশোনা করে, নোডাল অফিসার যে আছে সে দেখাশোনা করে, সেটা সেই বলতে পারবে, ব্লকই বলতে পারবে। আর একটা কথা, যে আমার উপরে এটা পুরোপুরি রাজনৈতিক। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। দ্রুত এর জন্য পদক্ষেপ নেওয়া হোক, এর সাথে যারা জড়িত তারা যেন উপযুক্ত শাস্তি পাক এবং ইনার ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। ইতিমধ্যেই মালদা জেলাশাসক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রানী বেওয়া। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।